আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ ২৬ আগস্ট রোজ বুধবারের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, উপকূল অঞ্চলে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এছাড়াও রাতেই ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। অন্যদিকে দেশের ৪ সমুদ্র বন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামাতে বলা হয়েছে। তবে চলতি মাসেই আবারও তৈরি হতে পারে নতুন নিম্নচাপের সূত্রপাত। তার হাত ধরে আবারও দেশে প্রবেশ করতে পারে আরও একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। অন্যদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। তাই আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখব বর্তমানে দেশের আকাশের কি পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রের রাডার থেকে দেখা যাচ্ছে যে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী সাথে রংপুর বিভাগের উপর দিয়ে এই মুহূর্তে বজ্রবাহী বৃষ্টির মেঘমালা সক্রিয় হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ সাথে রাজশাহী বিভাগের দু একটি জেলা সহ ভারতের ত্রিপুরা রাজ্যের এই মুহূর্তে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলমান রয়েছে। এই মেঘমালাগুলো আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আস্তে আস্তে সরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে সরাসরি চলে আসলাম বজ্র এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে জানিয়ে দেব যে বুধবার সারাদিন কোন কোন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কোন কোন অঞ্চলগুলোতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। এখান থেকে দেখতে পাচ্ছি যে সকাল ৬টার মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, এদিকে টেকনাফ, এছাড়াও বান্দরবন, নোয়াখালী, ফেনী, পিরোজপুর, ঝালকাঠি, বুরহানুদ্দিন, পটুয়াখালী এই অঞ্চলগুলোর উপর দিয়ে ১ থেকে ২ দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি সকাল ৬টার মধ্যেই ঢাকা, রাজশাহী এবং সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরের জেলাগুলোর উপর দিয়ে, বিশেষ করে এদিকে রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ ৫ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে রংপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, রৌমারী, দিনাজপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে তারপর হচ্ছে গাইবান্ধা, বালুরঘাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সকাল ৬টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত দেশের আকাশটা মোটামুটিভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি হালকা পরিসরে ভ্যাপসা গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দুপুর ২টার পর হতে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট ও রংপুর বিভাগের সবকটি জেলাতেই হালকা পরিসরে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সবচেয়ে ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে উপকূলীয় অঞ্চল জুড়ে, বিশেষ করে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং এদিকে ঢাকা বিভাগের সবকটি জেলাতেই। বিশেষ করে এদিকে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, হোমনা, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা পরিসরে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর, যশোর, পাবনা, রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, বেরহামপুর, বগুড়া, সিংড়া, এদিকে মালদা, ধুলিয়ান এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা পরিসরে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর ২টার মধ্যেই
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, মোহনগঞ্জ, তারপর হচ্ছে কেন্দুয়া, এদিকে ফুলপুর, তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি যে শ্রীবর্দী, বাগমারা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা পরিসরে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপরে এদিকে কলকাতা, হালদিয়াবাড়ি, খড়গপুর, জামশেদপুর, বানকুড়া, রাঞ্চি, ধানবাদ, সিউড়ি, হাজিরাবাদ, দুর্গাপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে দুপুর 2টার মধ্যেই সবচেয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুর 2টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 5টা বা 6টার মধ্যেই রাজশাহী বিভাগের একাধিক জেলার উপর দিয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং রংপুর বিভাগের 2-1টি জেলাতেও বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, সিংড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুলিয়ান, দমকাল, চাঁপাইনবাবগঞ্জ, দমকাল, বেরহামপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিকেল 5টা বা 6টার মধ্যেই ভারী মানের বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং তার পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগ আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং এদিকে খুলনা, বরিশাল, এই অঞ্চলের উপরে আকাশটা মোটামুটিভাবে পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। এবং পরবর্তী রাত 8টা বা 9টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে দেশের দক্ষিণাঞ্চল মোটামুটিভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও তেমন ভারী বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না। তবে এদিকে সিলেট এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত মানের হালকা পরিসরে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরকমভাবে রাত 1টা পর্যন্ত মোটামুটিভাবে তেমন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 27 আগস্ট রোজ বৃহস্পতিবারের দিন আবারও দুপুর 2টার পর হতে 1 থেকে 2 দফায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে হালকা পরিসরে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি রাজশাহী বিভাগের 2-1টি জেলাতেও। এবং আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এদিকে উপকূলীয় অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে সবচেয়ে ভারী বৃষ্টির সতর্কতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এই পর্যায়ে সরাসরি চলে আসলাম নিম্নচাপের আপডেটে। বায়ুর ঝাপটা অ্যানিমেশন রাডার থেকে দেখা যাচ্ছে যে আগস্ট মাসের 28 বা 29 তারিখের মধ্যে তেমন কোনো নিম্নচাপ বা লঘুচাপের সার্কুলেশনের আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখের পর হতে আবারও ভারতের উত্তর উড়িষ্যা রাজ্যের অঞ্চলগুলোর উপরে একটা লঘুচাপের সার্কুলেশন তৈরি হতে পারে এবং পরবর্তী সময়ে এই লঘুচাপটি যদি শক্তি ধরে রাখতে পারে, এই লঘুচাপ থেকে আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হতে পারে।